আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। নিয়ামতে ভরপুর এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা ও ইস্তেগফার রয়েছে। এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। আর কি সেই আমল ও দোয়াগুলো? আজকের ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি আমল নিয়ে কথা বলবো যে আমলগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলগুলো করার জন্য প্রত্যেক মুসলিম উম্মাকে নির্দেশ দিয়েছেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান অন্যান্য আমলের পাশাপাশি বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে, অর্থাৎ রমজান মাসটি কাটাবে। রোজাদারদের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল বা কাজ হলো, নম্বর 1, কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 2, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কালেমার জিকির করার এত তাগিদ দিয়েছেন? তাহলে শুনুন প্রিয় দর্শক, এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে, মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। তাই এ কারণেই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিতে একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র মাহে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি কালেমার জিকির করার কথা বলেছেন। তারপরে নম্বর 2, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণ, এ কারণেই কোরআন সুন্নায় বেশি বেশি তওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, কেননা গুনাহ মুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় পায়। সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসা আয়াত নম্বর 145 থেকে 146। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাই তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। এছাড়াও ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। আর তা হলো, দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন। দেশ মরুভূমি হবে না, বরং সুন্দর পরিবেশ তৈরি হবে যদি আপনি বেশি বেশি ইস্তেগফারের আমল করেন। তারপরে নিজেদের আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না ইনশাআল্লাহ। সন্তান সন্ততি না থাকলে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবেন। সুবহানাল্লাহ। পরিবেশকে সবুজময় করে দিবেন, পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহু আকবার। সূরা নূহ আয়াত 10 থেকে 12। অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতগুলো আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইস্তেগফার করার কথা বলেছেন। তো এখন চলুন আমরা জানবো নিজেদের জন্য 2 আমল। নিজেদের জন্য 2 আমলের মধ্যে প্রথমটি হলো, 1, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। নম্বর 1, জান্নাত চাওয়ার কারণ। দেখুন, জান্নাত তো মুমিনের আসল ঠিকানা। যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, মদের ফোয়ারা,
যে মদ পানে দুনিয়ার মতো মাতাল হবে না কোনো মানুষ, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। তাই হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা, আকুতি মিনতি জানাতে হবে। তারপরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ, আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না। পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিতে ঘোষিত 4টি আমলের যথাযথ বাস্তবায়নে এই দোয়াগুলো পড়া জরুরি, যা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। যেমন বেশি বেশি কালেমার এই তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তারপরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, সাইয়্যিদুল ইস্তেগফার সহ কয়েকটি ইস্তেগফার তুলে ধরা হলো। যেমন আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়তে পারেন পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তেগফারের নিয়মগুলো আমি আপনাদেরকে বলছি। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, মিশকাত শরীফের হাদিস। অথবা আপনি এই ইস্তেগফারটিও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নিয়ম, এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও এই ইস্তেগফার করতেন, বুখারী শরীফের হাদিস। অথবা আপনি এই ইস্তেগফারটিও পড়তে পারেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত শরীফের হাদিস। তারপরে আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এই ইস্তেগফারের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে, এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। অথবা আপনি সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি করার নিয়ম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বলেছেন, সকাল ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা, ফজর ও মাগরিবের নামাজের পরে এই ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তারপরে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার, অর্থ হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনি জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত জাহান্নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে। আল্লাহু আকবার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে পুরো রমজান মাস রোজা পালন, ফরজ ও নফল নামাজ, জিকির আজকারের পাশাপাশি বিশেষ এই 4টি আমল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।